লাখো বাংলাদেশি অভিবাসীর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন করছে সৌদি আরব। 20 নভেম্বর শুরু হয় এই অনুষ্ঠান। গ্লোবাল হারমোনি ইনিশিয়েটিভের অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে উপসাগরীয় দেশটির মিনিস্ট্রি অব মিডিয়া। সেল করার জন্য কিছুই না, এখানে জাস্ট আমাদের শো করার জন্য যে আমাদের বাংলাদেশি যেসব স্টাইলিস্ট আপনার জামা শাড়ি যেগুলো আছে এগুলো আমাদের বিভিন্ন দেশের মানুষদেরকে দেখানোর জন্য এখানে ইনভাইট করা হচ্ছে আমাদেরকে। ভালোই লাগে এখানে যখন বাংলাদেশে কোনো অনুষ্ঠান হয় তখন আমাদের কাছে একটু ভালো লাগে যে আমাদের দেশেরও আস্তে আস্তে আপনার সুনাম গৌরব অর্জন ধীরে ধীরে হইতেছে। ভালোই লাগে খুব, আরও আশা করি আরও ভালো কিছু। আমরা এখানে ধীরে ধীরে আরও বেশি পরিচিত হইতেছি যে বাংলাদেশি কালচারগুলি এখানে আসতেছে, যেমন ইন্ডিয়ান কালচার এদের সাথে অনেক ফেভারিট। ধীরে ধীরে আমরা যেহেতু এদিকে যাইতেছি তো আমাদের কালচারগুলি সারা বিশ্বে ধীরে ধীরে পরিচিত হইতেছে। বিনোদন অনুষ্ঠান মুখর ছিল বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে। এছাড়া বাঙালি ঐতিহ্যবাহী খাবারের স্টল ও হস্তশিল্প প্রদর্শনী হয় এতে। এখানে বিভিন্ন দেশের কালচার উপস্থাপন করা হচ্ছে, সো এখানে আমাদের দেশের কালচারও যেখানে দেখানো হচ্ছে। সো অন্যান্য দেশের চেয়ে আমি বলবো এখানে এই বিষয়টা আরও বেশি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এত বড় একটা উদ্যোগ, এত বড় একটা অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। অ্যান্ড আশা করি যে সৌদি আরবে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আরও বেশি উপহার দেওয়া হবে সামনে। অনেকগুলো দেশের সাথেই এই দেশকে নিয়েই কিন্তু আসলে এটা হচ্ছে, মানে আই থিঙ্ক অলমোস্ট 40-50টা বিভিন্ন দেশ কমিউনিটির বিভিন্ন মানুষজনদেরকে নিয়ে এটা হচ্ছে। সো ওই স্কেল থেকে যদি চিন্তা করি আমার মনে হয় যে নিঃসন্দেহে এটি অনেক সুন্দর একটি উদ্যোগ। বিকজ আমি এটা ফিল করি যে সঙ্গীত আসলে এমন একটা জায়গায় অবস্থান করে যেটা বিভিন্ন মানে মানুষের ভেদাভেদ বলতে আসলে সঙ্গীতটা অনেক বড় একটা মাধ্যম। আমি পার্সোনালি বিশ্বাস করি যে এখানে অনেক মানুষ আছেন যারা একটা সঙ্গীতের মাধ্যমে আরেকটা দেশের কালচারের সম্বন্ধে জানতে পারে, ভাষা ছাড়াই, ভাষা বোঝা ছাড়াই সুরের মাধ্যমে একটা আবেগের কথা বুঝতে পারে, বা একটা দেশের সম্বন্ধে সেই দেশের মানুষের যে একটা মানে আবেগী যেই ধরনের একটা মানে ব্যাপার থাকে, মানে ওটা সম্বন্ধে অনেক কিছু জানা যায়। সো ওই দিক থেকে চিন্তা করলে আমার মনে হয় যে এটা খুবই সুন্দর একটি উদ্যোগ। সৌদি সরকারের পরিসংখ্যান অনুযায়ী দেশটির বিভিন্ন খাতে কাজ করছে 30 লাখেরও বেশি বাংলাদেশি।